কাল রাতে বাড়িতে তো দুজনা বড় বড় গেস্ট এসে উপস্থিত হয়েছে। তার ওপরে বরমশাইও এসেছে বাড়িতে। আজ আবার বৃহস্পতিবার, মানে 3 জনা গেস্ট প্লাস আজ আবার বৃহস্পতিবারের এক্সট্রা কাজ, সব নিয়ে আমার অবস্থা তালে গোলে একদম গন্ডগোল হয়ে আছে। খুব ভোরবেলাতেই কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। আগেই বললাম আজ যেহেতু বৃহস্পতিবার, আজ তো আবার গোটা বাড়িটা মোছার দিন। এই বৃহস্পতিবার আসলে আমাদের গৃহস্থ বাড়িতে কাজের চাপটা অনেকটাই বেড়ে যায়। সেদিন মোছামুছি থাকে অনেক বেশি, তার উপরে আবার ঠাকুরের যে সিংহাসন সেগুলো ঝাড়পোছ থাকে, ঠাকুরের বাসনও হয় সেদিন অনেক বেশি। ভাবলাম আজ সকাল সকালই এই কাজগুলো সব সেরে ফেলি। বাচ্চাগুলো নিচের ঘরে শুয়ে আছে, যা ঠান্ডাটা পড়েছে ওরা একটু বেশি টাইম শুয়ে থাকুক, ততক্ষণে আমি এদিকের কাজগুলো সেরে ফেলি। আমার বাড়িতে আমার বড় ভাইয়ের ছোট মেয়েটা আর ছোট ভাইয়ের ছেলেটা কাল রাত্রিবেলাতে এসে উপস্থিত। ওরা তো অপেক্ষাতেই ছিল কবে নামাই আসবে আর ওরাও আসবে, কেননা নামাই ওদের জন্য ওদের পছন্দের জিনিসগুলো নিয়ে আসবে। নামাই বুঝতে পারছো না, আরে তোমাদের দাদা ভাই মানে সম্পর্কে ওদের পিসামশাই হয়, পিসামশাইয়ের নিকুচি করি, ওরা ডাকে নামাই। ছোটবেলাতে তো আর জামাই বলতে পারতো না, সেই নামাই তো নামাই রয়ে গেছে। আর দুটো তো একসাথে উপস্থিত, দুটো তো একদম টম অ্যান্ড জেরি। আবার আমারও রয়েছে বাড়িতে দুটো। শুধু এখন আমার বড় ভাইয়ের মেয়েটা ওদের ওই বাড়িতে রয়ে গেছে। দুপুরবেলাতে তিনিও আসবেন, ম্যাথস যে স্যার আছেন তার কাছে ম্যাথ করতে, তাকেও ভাবছি রেখে দেব, ওই বা কেন বাড়িতে থেকে যাবে। জানো তো আমাদের না 3 ভাই বোনের মধ্যে খুব ভালো বন্ডিং। তোমরা অনেকে ভাবো আমি বোধহয় ছোট আর আমার ওই দুটো দাদা, না না, আমি হচ্ছে বাড়ির সব থেকে বড়, আর ওগুলো হচ্ছে আমার ভাই। জানো তো আমাদের ভাই বোনের সম্পর্ক খুব ভালো। আমরা আসলে সত্যি কথা বলতে কি একই নৌকোর মাঝি, আমাদের সুখ দুঃখগুলো সব এক সূত্রে বাঁধা। ছোটবেলা থেকেই যদি কখনো ওদের কোনো সমস্যা হয় ওরা ছুটে চলে আসে আমার কাছে, কখনো বা বাড়িতেই চলে আসে বলতে, বা কখনো ফোন করে বলবে, কিন্তু ওদের সব কথা দিদির কাছে বলা চাই। ভাইয়ের বউগুলো হয়েছে ঠিক তেমন। আমি ওদের ননদ না, আমি ওদের বড় দিদি। এতটাই ওরা আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে। ওরা যে আমাকে এতটা ভালোবাসে আর বিশ্বাস করে, এই ভালোবাসার বিশ্বাসটুকু নিয়ে থাকতে পারলেই হলো। হ্যাঁ, তোমরা আবার বলবে যে ওরা একা ভালো এটা তো নয়, তুমিও নিশ্চয়ই ভালো। এটা তো সময়ই উত্তর দিয়ে দেবে কে ভালো আর কে খারাপ। হ্যাঁ অবশ্যই, ভালোবাসাটা একতরফা হয় না। এই জন্যই হয়তো আমাদের ভাই বোন, ভাইয়ের বউ, আমাদের সবার মধ্যে এত মিল। জানো তো আমার ভাই কি বলে, বলে জামাই বাবু মানে দাদা, বলে দাদা আমাদের থেকে বয়সে অনেক বড়, অন্যায় করলে 2 থাপ্পড়ও মারতে পারে, তাতে আমাদের কোনো রাগ নেই। দাদারা তোর আমাদেরকে মারার অধিকারটাও রয়েছে। ব্যাস এই সম্মানটুকু নিয়ে থাকতে পারলেই যথেষ্ট। কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল, রান্নাটাও প্রায় শেষের দিকে। খাওয়ার জন্য সব এসে লাইন দিয়েছে, দেওয়াটাই তো স্বাভাবিক, কত দেরি হয়ে গেল। এখন বাজে দুপুর 3:20 আর লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে, রান্নার সময় তো অল্প দেখিয়েছিলাম। রয়েছে এখানে ভাত, আজকে ভাতটা মাইক্রোওভেনের বলে ঢালিনি, ভাতটা হাঁড়িতেই রয়েছে। রয়েছে এখানে আলু দিয়ে চিকেন, রয়েছে শীষ পালংয়ের চচ্চড়ি যেটা মাছের মাথা দিয়ে করেছি, আর রয়েছে মাছের তেল চচ্চড়ি, শসা লেবু এখানে রয়েছে কাটা। অনেক লেট হয়ে গেছে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি লাঞ্চটা সার্ভ করে দিই। ভাইয়ের ছেলেটা হাতে করে খেতে পারে না, কুটুন বুড়িটা খেতে পারে, কিন্তু আজ আবার তার আবদার, তুমি খাইয়ে দাও। আমিও বসে গেছি 2 থালা নিয়ে দুজনাকে খাইয়ে দেওয়ার জন্য।
আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। ওর মা ফোন করেছিল যে বাড়িতে আসবি না, একটারও যাওয়ার ইচ্ছা নেই। এক প্রকার জোর করেই পাঠাচ্ছি বাড়িতে। সন্ধেবেলাতে ওদেরকে করে দিলাম ম্যাগি আর করে নিচ্ছি মালপোয়া। বাচ্চাগুলো তো আর মালপোয়াটা খেতে পারলো না, ওদেরকে কটা দিয়ে দেব, ভাইয়ের বউ আসলে ওর হাতেই পাঠিয়ে দেব। মালপোয়াগুলো খেতে কিন্তু মন্দ হয়েছিল না জানো, দেখতেও বেশ সুন্দর হয়েছিল, একদম ফুলকো ফুলকো লুচির মতো। বড়মশাইকে পিঠে পায়েস মোটামুটি সবই খাইয়ে দিচ্ছি, আরো কিছু বাকি রয়েছে ওগুলোও দেবো খাইয়ে। আর রাত্রিবেলাতে করে নিচ্ছি বেগুন ভাজা আর রুটি। মাংস আমি আর তোমাদের দাদা ভাই খাবো না, গরম গরম বেগুন ভাজা রুটি খেতে খুব ভালো লাগে। আজকের মতো যাই, টাটা, গুড নাইট।